বিএলওদের রাজনৈতিক ভূমিকা নিয়েও তুঙ্গে তর্জা। কেউ কোনো বিএলও তৃণমূলের পঞ্চায়েতের সদস্য, কোনো বিএলও অঞ্চল সভাপতি তৃণমূলের, আর তাই নিয়ে বিজেপির ক্ষোভ বিক্ষোভ। পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ করবেন বুথ লেভেল অফিসাররা। তাদের নিয়োগ করেছে কমিশন। বিজেপির অভিযোগ, এই বিএলওদের অনেকেরই তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে। যেমন মালদার হবিবপুরের বাসিন্দা অসীম সরকার, পেশায় পার্শ্ব শিক্ষক। তিনি আবার মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। আবার মাতিয়াস মার্ডিও শিক্ষক, তিনিও বিজেপির টিকিটে পঞ্চায়েত ভোটে জেতেন, পরে তৃণমূলে যোগ দেন। দুজনই বিএলও। এতে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিজেপি। তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত, সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে। তাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হবে না। কমপ্লেনটা আমরা আমাদের রাজ্যের মাধ্যমে চিফ ইলেকশনের কাছে পাঠিয়েছি। আমরা বিএলও, আমি মেম্বারও, আমি প্যারা টিচার, স্বচ্ছতার সাথে কাজ করব। আমাদের বুথে কোনোদিন কেউ বলেনি, বিজেপি বলো আর সিপিএম, কেউ কোনো কথা বলে না। আমি স্বচ্ছতার সাথে কাজ করি। পশ্চিম মেদিনীপুরেও একই অভিযোগ। এখানকার ভালুকখুনিয়া প্রাইমারি স্কুলের শিক্ষক হোসেনারা খাতুন শাসক দলের শিক্ষক সংগঠনের কোর কমিটির সদস্য। তাকে বিএলও করেছে কমিশন। এতে আপত্তি জানিয়ে কমিশনে চিঠি দিয়েছে বিজেপি। দীর্ঘদিন ধরে তৃণমূলের নেত্রী মুকুল সামন্তর খুব কাছের লোক, দিনের ন্যায় খুব কাছের লোক। সেই সূত্রে উনি বিএলও হয়েছেন যাতে ভোটে কারচুপি করতে পারেন। সরাসরি আমি জানিয়েছি নির্বাচন কমিশনকে, ডিএমকে, এসডিওকে যে অবিলম্বে এই সমস্ত বিএলওদের এখান থেকে মুক্ত করতে হবে। টিএমসি যে শিক্ষক সংগঠন আছে তার কোর কমিটির মেম্বার ছিলাম, তো এখন বিএলও হওয়ার পর এখন কোনো কিছু আর করছি না। আমাদের শিক্ষক সংগঠনে যে বিভিন্ন প্রোগ্রাম হতো, তো সেখানে অতিথিদের হয়তো আপ্যায়ন করা হতো, তাদের সঙ্গে তো আমাদের ছবি থাকতেও পারে। কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত আছে। আজকে আমি তৃণমূল কংগ্রেস বলছি না, বিজেপির যারা করে এরকমও কিন্তু বিএলও অনেক জায়গায় হয়েছে। কোনো দল দেখে দেয়নি, অফিস দেখেছি, কিন্তু যারা কর্মচারী, সরকারি কর্মচারী তাদেরকে দিচ্ছে। বাংলায় কোনোভাবেই ভোটে জিততে পারছে না, কিভাবে হেনস্থা করবো এইটাই তাদের কাজ। আলিপুরদুয়ারে পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত, এখানে আবার তৃণমূলের অঞ্চল সভাপতির নাম বিএলওর তালিকায় বলে অভিযোগ বিজেপির। খিতিন বর্মন একটি শিশু শিক্ষা কেন্দ্রের চুক্তিভিত্তিক শিক্ষক, তাকেও সরানোর দাবি তুলেছে বিজেপি। দমদমের বাসিন্দা আশুতোষ বিশ্বাস, তাকে বিএলও করেছে কমিশন। বিজেপির অভিযোগ, আশুতোষ তৃণমূলের শিক্ষা সেলের সদস্য। দমদমে যে সমস্ত বিএলওদের দেওয়া হয়েছে সে সমস্ত বিএলওরা সব তৃণমূল কার্যকর্তা। এবার সেখানে দাঁড়িয়ে স্বচ্ছতা কোনোদিনই আসবে না। সেই কারণবশত আমাদের অবিলম্বে আমাদের নির্বাচন কমিশনারের কাছে দাবি যে এই সমস্ত বিএলওদের চেঞ্জ করতে হবে। আমাদের শিক্ষা সমিতি ইউনিয়ন রয়েছে, তো তারা কি ইউনিয়ন করবে না? বিজেপির কি কেউ ইউনিয়ন করে না? যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা কি বিজেপি করে না? বিএলও হবার পর সে কি কোনো আমাদের পার্টির মিটিংয়ে হেঁটেছে? সে কি আমাদের পার্টির কোনো পদাধিকারী, কর্মী, সমর্থক পার্টির হতেই পারে? বিএলও যাদের থাকার কথা নয়, আমরা যাদের কথা জানতে পেরেছি, যাদের ছবি দেখেছি তৃণমূলের মঞ্চে, তৃণমূলের জনপ্রতিনিধিদের সাথে, তৃণমূল ক্যাডার হিসেবে যারা কাজ করেছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা বলেছি। আমাদের একটাই কারণ যে আমরা স্বচ্ছভাবে পুরো প্রসেসটা হোক। বিএলও কাজটা তো হচ্ছে নির্বাচন কমিশনের কাজ, তো সেখানে তিনি কি করছেন, কোন বাড়িতে যাচ্ছেন, সেটা তো BLA-2 দেখতে পাচ্ছি। BLA-2 তো শুধু তৃণমূলের নয়। যদি অমিত শাহ সচিব পদ ছেড়ে এসে বিজেপি ঘনিষ্ঠ কেউ মুখ্য নির্বাচন কমিশনার হতে পারেন, তাহলে পাড়ার তৃণমূল নেতার দিকে আঙুল তুলে কি লাভ? তাহলে নির্বাচন কমিশনার থেকে আগে ওই অমিত শাহের অনুগামীকে আগে সরানো হোক। নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে ভুগছে এমন ভাবে বীরভূমের ইলামবাজারের একটি গ্রামের মানুষ ব্যাংক থেকে সব টাকাই তুলে নিয়েছেন। বীরভূমের ইলামবাজার থানার লেলেগড় এসআইআর আতঙ্কে এখানকার অনেক বাসিন্দাই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা।
টাকা তুলে নিলাম, এখন কি করব? যদি এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে এই টাকাটা যতটুকু আছে ততটুকুও যদি চলে যায় তাহলে ভয় তো লাগবে, ভয় লাগবে না? যদি এখান থেকে তাড়িয়ে দেয় ওখানে গিয়ে আমরা কোথায় থাকবো, কি করব, নাকি কোথায় রাখবে আমাদের, আদৌ থাকার জায়গা পাবো কিনা সেটা তো জানি না। কেউ বাংলাদেশ থেকে এসেছেন 30 বছর আগে, কেউ 10 বছর আগে। ঠিকানা লেলেগড় সংলগ্ন বাদপাড়া নিচুপাড়া। এখানকার ভোটার তালিকায় অনেকের নামও আছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। শেষবার এসআইআর হয়েছে 2002 সালে। নিয়ম অনুযায়ী 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে কোনো নথি দিতে হবে না। সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা বাবা কারো নাম সেই সময়ের ভোটার লিস্টে থাকতেই হবে। এখানকার বাসিন্দাদের দাবি 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। এতেই তৈরি হয়েছে আতঙ্ক। অনেকে বলছেন এসআইআর-এ তো ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, এরপর যদি বাড়িঘর ছাড়তে হয় তখন কি হবে? সেই কারণেই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা, কারণ বাড়ি ছাড়তে হলে টাকাগুলোই যে সম্বল। খুব চিন্তায় আছি, আতঙ্কের মধ্যেই আছি। টাকা তুললেন কেন? টাকা তুলবো, এখন খাবো কিনা? তো টাকা যদি শেষ করে যায় তখন আমরা কোথায় বাঁচবো, কি করে খাবো? যদি অন্য কোথাও পাঠিয়ে দেন? অন্য কোথাও পাঠিয়ে দিলে তো তখন সেই একই ব্যাপার হবে। তার জন্যই টাকা তোলা, কারণ গাড়ি ভাড়া লাগবে, ওই লাগবে, তখন আমরা কোথায় পাবো সেটা? ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে, আমিও তুলে নিয়েছি, গ্রামের অনেকে তুলে নিয়েছে। সবাই আতঙ্কে ওই টাকাগুলো তুলে নিয়েছে যে এসআইআর হবে, তো এসআইআর হলে পরে টাকাগুলো ব্যাংকে সবাই তুলে নিয়েছে। সেই দেখা দেখি আমিও তুলে নিয়েছি, কারণ আমাদের ওই শেষ সম্বল। ওই টাকাটুকু নিয়ে আমরা যদি কোথাও আমাদের পাঠিয়ে দেয় তাহলে সেখানে গিয়ে আমরা ওটা খরচ করে কিছুদিন তো বাঁচতে পারবো। ইলামবাজার থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।